আসুন শুনে আসি অহংকার এবং শুকরগুজারের মধ্যে পার্থক্য কি। বনি ইসরায়েলের একজন আল্লাহওয়ালা হুজুরে পাকের হাদিস মুসলিম শরীফের পড়াচ্ছেন সাহাবাদেরকে, বলে সে যখন হাসরে উঠবে আল্লাহ তার আমল দেখে জান্নাতে দিয়ে দিবে, তখন তিনি বলবেন যে আল্লাহ হিসাবও নিলা না, এত ইবাদত করলাম, কয়েক হাজার বছর ইবাদত করেছে, সুবহানাল্লাহ, হাজার বছর হায়াত পেয়েছে, ইবাদত করেছে। এমনও এসেছে যে এশার সময় ওযু করেছে, ওই এক ওযু দিয়ে ফজরের নামাজও পড়েছে, সুবহানাল্লাহ, রাত পার করেছে, তাহাজ্জুদে বসে কেঁদেছে। যখন বলল ওই ব্যক্তি, আল্লাহ এত আমল করলাম, এত সাদাকা, এত দান, এত হজ, এত ইবাদত, এত সেজদা, রিক্কাতুল বুকা, এত চোখের পানি, কোনো কিছুই তুললা না, সোজা জান্নাত দিয়ে দিলা, হিসাব করবা না। আল্লাহ বলে ফেরেশতাকে, এই ফেরেশতা দিকা, তার হিসাব কর। হিসাব করা গেছে, দেখা গিয়েছে হিসাবের মধ্যে পেয়ারা নবী বলছেন শুধু বান্দার একটা চোখ রাখলো, আর তারা সারা বছর, সারা জিন্দেগি, হাজার বছর ইবাদত রাখলো। যখন রাখলো দেখা গেল ওই আল্লাহর দেওয়া এক চোখ ভারী হয়ে গেল, আল্লাহর দেওয়া এক চোখ ভারী হয়ে গেল, তার আমলনামা উপরে উঠে গেল। তখন সে সিজদায় পড়ে গেল। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আরে জাহান্নামে নে, ফিনারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করো। সে কাঁদতে থাকবে, আল্লাহ মাফ করে দাও। আমার দয়াল নবী পড়াচ্ছেন মুসলিম শরীফে হাদিস, হাদিসুন সহিহ, বলতেছে বান্দা শুকরিয়া করলা না, তাহলে তুমি সব হারাবা। আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছুর মধ্যে তোমাকে শুকরগুজার বান্দা হতে হবে। একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ এই সরজমিনে নবী রাসূলদের পরও কি তোমার কোনো পেয়ারা বান্দা আছে যাকে তুমি অনেক ভালোবাসো? বলেন হ্যাঁ আছে, প্রচন্ড শুকরিয়া করে আমার কাছে, অনেক শুকরগুজার বান্দা, আমার নবী রাসূলদের পরে তার মাকাম। বলে আল্লাহ যদি তাকে দেখতে পেতাম, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম হাজির হলো, সুবহানাল্লাহ, বুখারী হাদিস। হাজির হয়ে তেনাকে কাঁধে উঠিয়ে জিবরিল আমিন উড়াল দিলেন। উড়তে উড়তে এক পাহাড়ের চটিতে ইয়াহইয়া আলাইহিস সালাম দেখছেন যে একটা বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে শুকরিয়া করছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাম গভীর খেয়াল করে দেখছেন তার চোখ নেই, শ্রবণ শক্তি নেই, কান নেই, হাত নেই, পা নেই, লুলা দুইটা হাত নেই। কাছাকাছি করে বলতেছে, আল্লাহ এত কিছু দিয়েছো, তোমার দরবারে কেমনে শুকরিয়া আদায় করবো, ভাষা নেই, তারপরে যা দিয়েছো আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। ইয়া আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কেঁদেছেন যে মালিক তাকে তো কিছুই দাও নাই, তারপর শুকরিয়া করছে। বলে বুঝেন আমার কাছে নবী রাসূলদের পরে এত মাকাম কেন দিয়েছি, কারণ সব কেড়ে নিয়েছি, কিন্তু বান্দা তার ভিতরে আমি হেদায়েত রেখেছি, এজন্য সে শুকরিয়া করতে পারছে, সুবহানাল্লাহ। যদি বান্দা আপনার মধ্যে শুকরগুজার বান্দা হওয়ার কোনো ইলহাম না আসে, আপনার ভিতরে যদি ওই তাওয়াক্কুল না আসে আল্লাহ রাসূলের উপরে, কোনো ফায়দা হবে না।